নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে ভুয়ো চিকিৎসক আটক, কাজ করছিলেন নারী শিক্ষাশ্রম। অসমিয়া, বাঙালি, হিন্দিভাষী এবং গোর্খাদের উচ্ছেদ করা হয়নি বললেন হিমন্ত। হাইলাকান্দিতে অভিযান চালিয়ে একদিনে 27 চোর গ্রেফতার। শিলচর তরণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে ডিভাইডার নির্মাণের বিরুদ্ধে সরব এলাকাবাসী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর থেকে আটক করা হলো এক ভুয়ো চিকিৎসককে। ধৃতের নাম পুলক মালাকার। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষা সেবাশ্রম থেকে তাকে আজ আটক করেছে পুলিশ। কোনো বৈধ প্রমাণপত্র ছাড়াই তিনি দীর্ঘদিন থেকে চিকিৎসক হিসেবে কাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে। শিলচরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনি কাজ করেছেন। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। অসমিয়া, বাঙালি, গোর্খা এবং হিন্দি ভাষীদের উচ্ছেদ করা হয়নি, এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক জনসভায় বলেন, কাদের উচ্ছেদ করা হবে এ নিয়ে একটি আলাদা বিভাগ রয়েছে। যারা প্রকৃত ভারতীয় তাদের কোনো চিন্তা নেই। তামলাপুরে এই জনসভায় তিনি বলেন, তিনি জীবিত থাকতে প্রকৃত ভারতীয়দের উচ্ছেদ করা হবে না। আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জীয়াই থাকালৈকে কোনেও আমাৰ বাল বিবাকান কৰিব নোৱাৰে। ঠিক আছে, আপোনালোকে সকলোকে কব যে হিমন্ত বিশ্ব শৰ্মা আছে, আমাৰ কোনো চিন্তা নাই, আমি আৰামত শুই থাকিম। কিবা হলে হিমন্ত বিশ্ব শৰ্মা সামনত আহিব, আমি কাৰো কাৰণে চিন্তা নকৰো। মামা আছে মানে আমি আছো, ডাইৰেক্ট কথা। ঠিক কথা কৈছো নে নাই মই? আৰু আপোনালোকৰ কিবা হলে আগত ময়ে আহি যাম। গতিকে আপোনালোকৰ কোনো টেনচন নাই, এইবিলাক চিন্তাই নকৰিব। আমি কাক উচ্ছেদ কৰিব লাগে সেইটো এটা বেলেগ ডিপাৰ্টমেণ্ট হয়, সেইটো ডিপাৰ্টমেণ্ট বেলেগ ব্যৱস্থা, সেইটো ডিপাৰ্টমেণ্ট। কিন্তু আমাৰ ভাৰতীয় মানুহ, অসমীয়া মানুহ কোনেও কেতিয়াও এভিকশন হ'ব নোৱাৰে, এই কথাটো আপোনালোকে লিখি লওক। হাইলাকান্দি পুলিশের বৃহৎ অভিযান, এক রাতেই গ্রেফতার 27 কুখ্যাত চোর। উদ্ধার বিলাসবহুল গাড়ি, ধারালো অস্ত্র সহ চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই 27 কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েক মাস থেকে হাইলাকান্দির বিভিন্ন এলাকায় চুরির ঘটনা মাথাচাড়া দিয়ে উঠেছে। পুলিশের এই অভিযানে সাধুবাদ জানিয়েছেন জেলার জনগণ। সংবাদ মাধ্যমে বিস্তারিত এই ব্যাপারে জানিয়েছেন এডিশনাল এসপি সমীর দপ্তর বড়ুয়া। এসপি স্যার নিৰ্দেশত আমি হাইলাকান্দিৰ 7টা থানা এৰিয়াত একেলগে চোৰৰ এগেইনষ্টত ড্ৰাইভ চলাইছিলোঁ আৰু এই গোটেই ড্ৰাইভটোত আমি 27জন চোৰ একেলগতে কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হওঁ। আজি তেওঁলোকক এৰেষ্ট কৰি ফৰৱাৰ্ড কৰা হৈছে। তেওঁলোকৰ এৰেষ্ট কৰাৰ পিছত তেওঁলোকৰ ঘৰ চাৰ্চ কৰাৰ পিছত আমি 2খন গাড়ী, বিভিন্ন লোহাৰ সামগ্ৰী, বেটাৰী, ইনভাৰ্টাৰ আৰু ঘৰ বনোৱা নিৰ্মাণ হোৱা বহুতো সামগ্ৰী তাৰ জেগা তেওঁলোকৰ পৰা আমি উদ্ধাৰ কৰোঁ। আৰু তেওঁলোকৰ পৰা এই চুৰি কাৰ্যত ব্যৱহাৰ হোৱা দাও, কটাৰী, বিভিন্ন টুলছ এইবিলাক তেওঁলোকৰ পাওঁ। 2খন গাড়ী, মাৰুতি গাড়ী এখন আৰু এখন অল্টো গাড়ী আছে, 2খন গাড়ী আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিছোঁ। এনেই আমি টোটেল 27জনৰ ভিতৰত হাইলাকান্দিৰ পৰা 12জন, লালাৰ পৰা 4জন, আলগাপুৰ 3জন, ৰামনাথপুৰ 4জন, 5 গ্রাম 3জন আৰু কাটিছাৰ পৰা 1জন, টোটেল 27জন মানুহ এৰেষ্ট কৰিছে। শিলচর তরণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে ডিভাইডার নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার জনগণ। পূর্ত বিভাগের এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছেন রাঙ্গিরখাড়ির জনগণ। পুরনো ডিভাইডার বহাল রেখে পয়েন্ট বিউটিফিকেশন করার দাবি তুলেছেন স্থানীয়রা। আজ এ নিয়ে এলাকার জনগণ জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন প্রাক্তন পুর কমিশনার সজল বণিক সহ আরও অনেকেই। আমরা এখানে যারা আছে সবাই তরুণ রোড, জয় দুর্গা কলোনি, নেতাজি পল্লী, রাঙ্গিরখাড়ি এত অঞ্চলে তারা লোক। আমাদের শিলচর রাঙ্গিরখাড়ি যে পয়েন্টটা আছে, পয়েন্টের মধ্যে যে জায়গাটা আছে পিডব্লিউডি
পিডব্লিউডি, মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে একটা উদ্যোগ নিয়েছে যে বিউটিফিকেশন অফ রাঙ্গিয়াকাড়ি পয়েন্ট। আমরা দেখেছি এখানে নেতাজি মূর্তি নূতন বসবে, ফুটপাথের মধ্যে টাইলস লাগানো হয়েছে, ফুটপাথকে বড় করা হয়েছে এবং রেলিংও লাগানো হচ্ছে, আবার এখানে খোলা হচ্ছে। কিভাবে হচ্ছে কি না এটাতে আমি বিস্তারিত যাচ্ছি না, জনগণ দেখছে। কিন্তু আজকে হঠাৎ করে তরুণের মানুষ আমাকে ফোন করলো, আমি এখানে আসলাম যে কী ব্যাপার, যে সবাই বলল যে এখানের মধ্যে আমরা দীর্ঘ 25 বছর আগে 30 বছর আগে যখন ডিভাইডার হয়েছিল, পিডব্লিউডি বানিয়েছিল, তখন পিডব্লিউডির ডিভাইডার যেটা আছে সেই ডিভাইডারের মধ্যে তরুণীর যাতায়াতের জন্য একটা গ্যাপ ছিল। যারা তরুণ রোডের বাসিন্দা, তরুণ রোডের মানুষ, তাদের যাতায়াত। কিন্তু বর্তমানে এই তরুণ রুট নয়, এই তরুণ রুট যেটা আছে এটা একটা বাইপাস রুট হয়ে গেছে। এটার সঙ্গে কলেজ রোড, চ্যাঙ্করি রোড, বিবেকানন্দ রোড, এত অঞ্চলের লোকের এবং জিসি কলেজ, আমানুজ কলেজ, বিভিন্ন কলেজ স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছে এবং যখন জাম লাগে এই রাস্তার দিকে বাইপাস রুটে ব্যবহার হয়। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে কালকে রাত্রে দিকে আজকে দেখা যাচ্ছে এই যে গ্যাপ যেটা ছিল, গ্যাপটা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং পিডব্লিউডি, নিশ্চয়ই পিডব্লিউডির রোড, পিডব্লিউডি কাজ করছে। পিডব্লিউডির লোকেরা কেন এই কেটে সম্পূর্ণটাকে বন্ধ করে ডিভাইডার করা হবে। তাই এত অঞ্চল লোকের এইটাই দাবি যে আগে যেভাবে পিডব্লিউডি এই ডিভাইডারটা তৈরি করে গিয়েছিল সেইভাবেই থাকতো, গ্যাপ থাকতো এবং বিউটিফিকেশন করতে যা কিছু করুক সব জনসাধারণ এখানে এই বিউটিফিকেশনের সাথে আছে। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে এখন কথা বলেছি, উনি বলছে উনি উদারবন যাচ্ছেন, ওনার এসডিও আর এসও পাঠাচ্ছেন। আমরা অনেক সময় হয়ে গেছে, আমরা এখানে অপেক্ষারত পিডব্লিউডির, কিন্তু এখনও পর্যন্ত পিডব্লিউডির কোনো আধিকারিক আসেনি। তাই আমি আপনাদের যুগে, আমি জেলা প্রশাসন, আমি পিডব্লিউডি, আমি মিউনিসিপ্যালিটি আধিকারিক কাছে আমরা তরুণ রুট বাসীর ও এত অঞ্চলের লোকের বিনম্র আবেদন, আমাদের যে এই ডিভাইডার আগে যেভাবে ছিল, তরুণ রুট যাওয়ার যে ব্যবস্থা ছিল সেইভাবে রেখে এটাকে বিউটিফিকেশন করার জন্য, এটাকে মেরামতি করার জন্য। আগে যখন আমরা তরুণ রুট যেতাম, আমরা রাঙ্গিয়াকাড়ি দিয়ে টুকে এসে তরুণ রুট যাওয়ার জন্য ডিভাইডারের একটা গ্যাপ ছিল, তরুণ রুটের জন্য এত অঞ্চলের জন্য একটা গ্যাপ ছিল, ওই দিকে গ্যাপটা ছিল প্রায় 30-35 ফুটের গ্যাপ ছিল। এখন এই গ্যাপটাকে বন্ধ করে একদম পুরো বন্ধ করে দিয়েছে। এখন এই দিকের মানুষ সব এই নাই করে 5 থেকে 500 মিটার দূরে এই কি বলে পেট্রোল পাম্প হয়ে ঘুরে এখানে আসতে হবে। এটা এই এত অঞ্চলের জন্য খুব বেশি কষ্ট হবে এবং জনসাধারণ কষ্ট হবে। আমি একজন তরুণী রোডের বাসিন্দা। আজকে হঠাৎ সকালে আমি এখানে আসিনি, আমাকে ফোন মারফতে একজন আমারই এক ছোটো ভাই আমাকে ফোন করে বলল যে দাদা তোমাদের এই জায়গা থেকে বন্ধ করে দিচ্ছে। তৎক্ষণাৎ আমি আর ঘরে থাকতে পারলাম না, আমি বেরোয় দেখলাম এই জায়গায়, ঠিক এসে যে এই জায়গায় জিজ্ঞেস করলাম, এসে 2 কন্ট্রাক্টরকে পেলাম, জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে না এখানে ডিভাইডার হয়ে যাবে। আমি বললাম ভাই আমি তো জন্মের পর থেকেই দেখছি এটা তো কোনো ডিভাইডার ছিল না, কিন্তু এই তরুণী রোডের আজকে আমার মা বোন ভাইয়েরা যদি একটা অসুস্থ হয় কিভাবে নিয়ে যাব, বলে না ওইদিকে ঘুরে যেতে হবে। তো এইদিকে ঘুরলে যেতে হলে এখানে গাড়ির অনেক জাম থাকবে, কি করে একটা পেশেন্টকে নিয়ে যাওয়া। তাই আমাদের কাজ হোক, ডেভেলপমেন্ট আমরাও চাই, আমরা প্রত্যেক জনগণ ডেভেলপমেন্ট চাই, কিন্তু ডেভেলপমেন্টটা একদম পাবলিককে সন্তুষ্ট রেখেই ডেভেলপমেন্টটা হলে আমার মনে হয় ভালো হবে। উধারবন্দ বিধানসভা আসনে এবারে বিজেপি টিকিটের প্রত্যাশীদের তালিকায় বিশ্বজিৎ দাস। দীর্ঘ 3 দশক থেকে তিনি বিজেপির সঙ্গে জড়িত। তিনি দুবার বরখলা মণ্ডল বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেন। কিষাণ মোর্চার জেলা সহ সভাপতি ছিলেন। কবীন্দ্রপুর কাস্তের আমলে তিনি বরখলায় তার সাংসদ প্রতিনিধি ছিলেন। রাজদীপ রায় সাংসদ থাকার সময়ও তিনি এই দায়িত্বে ছিলেন। রুমিনাথ যখন পুরো বিজেপি সংগঠন নিয়ে কংগ্রেসে যোগ দেন, সেই সময় তিনি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের সংগঠনকে নতুন করে গড়ে তোলেন বরখলায়। তিনি যে এলাকায় আগে ছিলেন সেই এলাকার প্রায় 20,000 ভোট উধারবন্দ বিধানসভা এলাকায় যুক্ত রয়েছে। গত 15 বছর থেকে তিনি উধারবন্দ শহরে আছেন। উধারবন্দ প্রপারের কেউ কোনোদিন উধারবন্দ আসনে টিকিট পাননি, তাই এবারে তার আশা তিনি টিকিট পাবেন। বর্তমানে তিনি বিজেপির জেলা কমিটির সদস্য এবং শিলচর পুর নিগমের 42 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রভারী। কাটিগড়া মণ্ডলে তিনি কো ইনচার্জ।
রয়েছে তার জনসংযোগ। 2 বার বরখোলা থেকে বিজেপি টিকিট দাবি করে পাননি, কিন্তু তারপরও দলের বিরোধিতা করেননি। একজন দক্ষ সংগঠক তিনি। দলের প্রতি এই আনুগত্যের ফল তিনি পাবেন বলে তিনি আশাবাদী। বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাকে থাকতে দেখা যায়। প্রতি বছরের মতো এবারও চমক দেখাতে যাচ্ছে শিলচরের আপনজন সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এই পূজার এবার 8ম বর্ষ। এবার মণ্ডপ থেকে শুরু করে প্রতিভা সবকিছুতেই চমক থাকবে বলে পুজো কমিটির কর্মকর্তারা জানান। মণ্ডপ সজ্জার কাজ চলছে রাজস্থানের উমেদ ভবনের আদলে। এছাড়াও আলোকসজ্জায় থাকবে নয়া চমক। আজ এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান ক্লাবের উপদেষ্টা বিশ্বজিৎ দত্ত চৌধুরী সহ অন্যান্যরা। উমেদ ভবন প্রাসাদ রাজস্থান যোধপুরের প্যান্ডেলের হাইট হবে 70 ফুট, পাশে হবে 220 ফুট, যেটা বরাক উপত্যকায় এবার প্রথম। এত বড় প্যান্ডেল বা প্রাসাদ আমাদের বরাক উপত্যকায় হয়নি। আর আমাদের পূজার সূচনা হবে তৃতীয়া থেকে। আমরা সময়ে সময়ে এর আগে আমাদেরই সিনিয়র উনি বলেছেন যে আমরা সময়ে সময়ে আপনাদেরকে জানাবো আমাদের কি কি প্রোগ্রাম হবে, কীরকম কী হবে। দুর্গামা যেদিন আসবেন তার প্রাক মুহূর্তে আমরা আরেকটা সাংবাদিক সম্মেলন করব আপনাদেরকে নিয়ে। তখন আমরা জানাবো মা কীরকম আসবেন। এবার মা আসার সময়, মা যাবার সময় এবং পুজোতে অনেক নতুনত্ব থাকবে। আমরা চেষ্টা করছি যে শহরবাসী, বরাকবাসী যারাই আমাদের দর্শনার্থীরা এখানে আসবেন, শুভাকাঙ্ক্ষীরা আসবেন, ওরা অনেক এবার আনন্দ পাবেন। আমাদের থিম অনেক বড়, সব কিছুতে চমক থাকবে। প্যান্ডেল বলুন, লাইটিং বলুন, আরও অন্য কিছু আমরা এখন কিছু খোলসা করব না, কারণ অনেক সময় আরও আছে। আমরা সময়ে সময়ে বলবো। হতে পারে দুর্গামার আশীর্বাদে আর যারা আমাদের বরাক উপত্যকায় যারা দর্শনার্থীরা, আমাদের যারা ভালো শুভচিন্তক, সবার আশীর্বাদে হতে পারে এবারে দুর্গাপুজোটা ইতিহাস হবে বরাক উপত্যকায়। দুর্গাপূজার প্রাক মুহূর্তে এবারে দুর্গাপূজা একটু খুব তাড়াতাড়ি আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে। আমরা এই আপনাদের দুর্গাপূজার পুজোর পক্ষ থেকে আপনাদেরকে আমাদের এখানে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন, আমরা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। আপনজন দুর্গাপূজা কমিটি এবছর 8ম বর্ষে পা দিল। নামটা আপনজন, এবং এই বরাক উপত্যকা শিলচর তথা বরাক উপত্যকার মানুষকে আপনজনে যারা কর্মকর্তারা আছেন খুব অল্প দিনের মধ্যে আপন করে নেওয়ার ক্ষমতা রেখেছেন বলে আজকে এই বরাক উপত্যকার যে অন্যতম, যদিও বাজেট খুব বেশি হয় না, কম বাজেটের মধ্যেও জনগণকে আপন করে নিয়ে উৎসব পরিচালনা করা যায় তা মাত্র 8 বছরের মধ্যেই তার দেখাতে পেরেছে। মিজোরামে এক্সকেভেটরের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল পূর্ব গোবিন্দপুর 2য় খণ্ডের এক চালকের। মৃত ব্যক্তির নাম কবির হোসেন বরভুইয়া। রবিবার সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে মিজোরামের থাইপাং এলাকায়। সেখানে তিনি এক্সকেভেটর চালক ছিলেন। মাত্র 3 দিন আগে বাড়ি থেকে মিজোরাম গিয়েছিলেন তিনি। আজ সকালে এক্সকেভেটর দুর্ঘটনার কবলে পড়ে তিনি নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং,
গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের AIG হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডাক্তার রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবসকে সামনে রেখে শিলচর শহরে পুলিশের রোড মার্চ। সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে গতকাল রাতে শহরে এই রোড মার্চ চলে। সদর থানা থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রোড মার্চটি। আজি আমি আমাৰ যি আৰক্ষী বিভাগৰ যিমান লোক আছে, বিষয়া কৰ্মী সকলোৱে মিলি শিলচৰ মহানগৰত আমি এটা ৰুট মাৰ্চ কৰিছোঁ। আৰু এই ৰুট মাৰ্চটো আপোনালোকে জানে যে অহা দিনবিলাকত 15 আগষ্ট আহি আছে আৰু অহা দিনবিলাকত দুৰ্গা পূজা আহি আছে। গতিকে সাধাৰণ নাগৰিকে যাতে সম্পূৰ্ণ নিৰাপত্তাৰে থাকিব পাৰে, তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় আৰু কোনো দুষ্কৃতিকাৰী আহি পেলাই যাতে টাউনৰ বা চিটিৰ মাজত সোমাই যাতে কোনো দুষ্কৃতিকাৰী ঘটনা তেওঁলোকে সংঘটিত কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি নাগৰিক সমাজৰ নিৰাপত্তাজনিত দিশলৈ চাই আমি এই ফুট মাৰ্চ কৰিছোঁ আৰু মাজে মাজে আমি এইটো কৰি থাকোঁ। গতিকে আমি সেই এটা ৰুটিন ৰুট মাৰ্চ এটা গোটেই মহানগৰখনত আমি কৰিছোঁ। আমাৰ লগত সকলো ৰাজপত্ৰিত যি বিষয় আছে সকলো আমাৰ লগত আছে। মানে থানাৰ আৰক্ষীৰ আমাৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া আছে, তাৰ লগতে আউটপোষ্টৰ IC সকলো আছে, তাৰ লগতে সমগ্ৰ আমাৰ CRPF বাহিনী, কামাণ্ডো বাহিনী সকলো লগত লৈ আমি ফুট মাৰ্চ কৰিছোঁ, যাতে ৰাইজৰ আৰু নাগৰিক সমাজৰ নিৰাপত্তা নিশ্চিত কৰিবৰ কাৰণে মাজে মাজে আমাৰ এইটো এটা ৰুটিন, আমাৰ এটা ৰুট মাৰ্চ, আৰু সেইটো আমি মাজে মাজে কৰি থাকোঁ। আৰু তাৰে অংশস্বৰূপে আজি আমি এইটো কৰিছোঁ আৰু এইটো আমাৰ চলি থাকিব। আজি সমগ্ৰ জিলাখনতে প্ৰতিটো থানাতে এই ৰুট মাৰ্চ আজি আমি পালন কৰিছোঁ, আৰু যাতে ৰাইজে শান্তি শৃংখলাৰে থাকিব পাৰে, তেওঁলোকৰ মাজত যাতে কোনো দুষ্কৃতিকাৰী লোক যেনে চুৰি কৰা কাৰ্য বা এনেকুৱা ধৰণৰ যি অপৰাধজনিত ঘটনা সংঘটিত কৰিব পৰা যিবিলাক উপাদান আছে, সেইবিলাক ঠাউকতে আহি সোমাই যাতে কোনো ধৰণৰ এনেকুৱা ঘটনা সংঘটিত কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমাৰ এই যি আমাৰ এটা পদ সঞ্চালন আমি গোটেই মহানগৰখনৰ লগতে সমগ্ৰ জিলাখনতে আজি এইটো আমি কাৰ্যকৰী কৰিছোঁ। রাজ্যে চলমান উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হাইলাকান্দিতে বৃহৎ আন্দোলনে নামছে রাইজোর দল। আগামী 7 আগস্ট এক প্রতিবাদী মহামিছিল বের করবে দল। জেলা শাসকের কাছে দেওয়া হবে স্মারকপত্র। শনিবার আলগাপুরে দলের কর্মী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। রাইজোর দলের আলগাপুর ব্লক কমিটি গঠনের উপলক্ষে কর্মী সভা এখানে অনুষ্ঠিত হয়। আজকের কর্মী সভায় উপস্থিত আছেন রাজ্য দলের কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী মহাশয়, আমার কৃষক মুক্তির এলাকান্দি জেলা কমিটির সভাপতি হিমাংশু গোস্বামী মহাশয়, আমার জাতীয় যুব বাহিনী মোস্তাক হোসেন মাজার ভইয়া মহাশয়, ডিস্ট্রিক্ট কমিটির আমির হোসেন বড় ভইয়া সহ বিভিন্ন পদাধিকারী বৃন্দ। আপনারা জানেন নিশ্চয় যে সামনে 26-এর নির্বাচন আসছে। 26-এর নির্বাচনের আগে আমাদের দলকে হাইলাকান্দি জেলায় অধিক শক্তিশালী করে তুলতে আজকে আমরা ব্লক কমিটি গঠন করেছি। আজকে ব্লক কমিটি গঠন করে আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জানেন বর্তমান হাইলাকান্দি জেলায় একটা বিষয় নিয়ে মানুষ আতঙ্কিত হিসেবে আছেন। আজকে কয়েকদিন থেকে আমাদের বহিরাগত বিজেপি নেত্রী মোহন স্বর্ণকার এবং বিজেপি নেতা যুব মোর্চার সভাপতি মিলন দাস মহাশয় হাইলাকান্দি জেলায়ুক্তের কাছে বারবার মেমোরান্ডাম দিচ্ছেন যে হাইলাকান্দি জেলার দলছড়া, বিলাইপুর, জাল্লাছড়া, গোল্লাছড়া, বেতছড়া, বৈদ্যটুক, পাঁচপির মুকাম, খাটানালা, নন্দগ্রাম এবং হাইলাকান্দি শহরের আশিয়ালি বিল সহ বিভিন্ন জায়গায় যে বাংলাদেশিরা বসবাস করে আসছেন, সন্দেহজনক লোক বসবাস করে আসছেন, এদেরকে উচ্ছেদ করা হোক। ছোট দুধপাতিল জিপিকে আদর্শ গ্রাম হিসেবে সরকার বিশেষ স্বীকৃতি দিলেও এই গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার জনগণ। এ নিয়ে আজ গ্রামের জনগণ এক প্রতিবাদ কর্মসূচি হাতে নেন। জাগো সচেতন সমাজের সহ উপদেষ্টা রমাকান্ত বিশ্বাসের ডাকে সাড়া দিয়ে এই দিন জড়ো হন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমে তারা তুলে ধরেন গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা। আমি সুভাষ দেবনাথ, আমি ছোট দুধপাতিল জিপির 3বারের মেম্বার, এক ওয়ার্ডও 3বার জিতছি, অর্থাৎ 2বার ভাইস প্রেসিডেন্ট আসলাম এই জিপির। আর এই জিপির যে রাস্তাঘাট, আমার দাদা, আমার রমাকান্ত ভাই যে কথা কইছে এটা দুর্ব সত্য কথা। এই রাস্তার যে পরিস্থিতি মানে খুবই খারাপ। আজকে যখন এখানে একটা গর্ত হয়েছে, এই গর্তটা কোন সময় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়বো আর অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরবো, এটা কিচ্ছু মানে বলার মতো কিচ্ছু নাই। ওই যে আমরা ছোট দুধপাতিল জিপির, আমরা নাথপাড়া, এটা আমার পাড়া, এটা আমার পাড়া নাথপাড়ার সামনে এখানে সবসময় গাতা থাকে, জল থাকে, সবসময় জল থাকে। আমার ওই যে শ্রীনিবাসের দোকান, অর্থাৎ আমার সোনার দোকানের সামনে এই বহুত বড় গাতা, এখানে হাঁটু জল থাকে। এখন কালকে আমার ছোটো ভাই বাইকনা একটা এই ড্রেনটা কুড়িয়ে দেওয়ায় আজকে আপনারা জলটা পাইছেন না। এই ফটো হয়তো ফটোর মধ্যে জলটা আইছে না। এখানে অটোর গেলে পরে অটোরের পর্যন্ত হয়েছে, মোটর চটর পর্যন্ত ডুবে যায়। কয়েকটা গাড়ির মোটর খারাপ হয়েছে, নষ্ট হয়েছে এখানের মধ্যে। আর এই রাস্তার মধ্যে বর্তমানে যে আপনারা ব্লকগুলা বিছানিছেন, এই ব্লকগুলা বিছাইছে একমাত্র রুমিনাতে। আমি একটু নাম কইয়া পারিয়ান না, কারণ কি যারা করছে তারার কথা কইতে লাগে। আজকে রুমিনাথের কারণে এই রাস্তার মধ্যে ব্লক বইছে, আর কিশোরনাথের কারণে গল্লি গাল্লার কিছু রাস্তাঘাট হয়েছে। বর্তমানে যে আমরা এই রুমিনাথের আর কিশোরনাথের আমি কিছু গুণাগুণ না করলে কইতে পারি না, তারা আজকে আমরা জিপির এমএলএও না, কিচ্ছু না, তথাপিও কইতে লাগে। কারণ তারা যে কাজটা করিয়া গেছে, আজকে রুমিনাথের যে এই ব্লকটা বসেই গেছে, আজ পর্যন্ত একটা ইট বালু পাত্র কেন কিচ্ছু পড়ছে না। এই রুমিনাথের ব্লকের উপরে দিয়ে চলি। আর আজকে কিশোরনাথও কম বেশি বহুত কিছু করছে। আজকে তো আমরা উদারবন কনস্টিটিউট গেছি গিয়া, কিন্তু বরকলাত আসলাম, তাই কিশোরনাথও বহুত কিছু করছে। বর্তমানে তারা আমরা এমএলএ না, তথাপিও তারা কথা কইতে লাগে, কিন্তু যেটা করছে এটা করারটা কইতে লাগে। কি করে করি, রাস্তা নাই, ঘাট নাই, একটা এক টুকরা মাটি বিক্রি করবার হলে তখন থেকে খরিদ্দারা কিনে না, কারণ রাস্তাঘাট নাই। আইয়া বলে তারা এই দেশের লোক ভালো না, লোক একতা নাই, সেই জন্য রাস্তাঘাট নেই। ড্রাগসের বিরুদ্ধে সরব হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আমশু নেতা পূর্ব সোনার জাহানুর আলম মজুমদার। সংবাদ মাধ্যমে তিনি নিজেই এমন জানান। তিনি বলেন, গত কয়েক বছর থেকে সোনাই পূর্বাঞ্চল এলাকা ড্রাগস কারবারিদের করিডোর হয়ে পড়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্রিটিশের এগেইনস্টে সবসময় কথা বলি আর প্রতিবাদ দেওয়ার চেষ্টা করি। আমি খবর পাইছি যে 25 এপ্রিলের আগে যে আমারে কালামবাই গ্যাংস্টারের টিমে প্রাণে মারার চেষ্টা করে এবং অ্যাক্সিডেন্ট কেস বানানোর চেষ্টা করে গাড়ি দিয়ে। তো সেই রকম আমি লেখিয়া 25 এপ্রিলও আমি পশুধরম থানায় ইন্টিমেশন করি। সেই লেটার আমার কাছে এখানে আছে। হার্ড কপি অলসো ওয়াজ সাবমিটেড টু দ্য পশুধরম পুলিশ স্টেশন। আফটার দ্যাট 24 July around 7 o'clock ইভিনিং আমি ব্যাংক থেকে কাবুগঞ্জ থেকে একটু পয়সা তুলে 4,25,000 টাকা হাতিগাল বাজারে এসে একটু মাছ কেনার চেষ্টা করি। সেই সময় সাডেনলি দেখতে পাই একটি থার গাড়ি দিয়ে আমাকে সেই অভিযুক্ত যে যাদেরকে দিয়েছিলাম কালাম এবং তাদের গ্যাংয়ের মানুষ আমার উপর তার দিয়ে হামলা করার চেষ্টা করে
এরপর তাহাকে সাধারণ মানুষ জিজ্ঞাসা করিলে সে এখানে উত্তেজিত সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে। সব কিছুর সিসিটিভি ফুটেজ, ভিডিও রেকর্ডিং আছে। এরপর আবার তার স্ত্রীকে নিয়ে বাজারে এসে আমাকে গালাগালি নির্যাতন করিলে সাধারণ পাবলিক আমাকে বাঁচায়। পরের দিন সে তার মানুষ ধরিয়া স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা আমাকে ধমকি দেওয়া হয়, ব্ল্যাকমেইলের ধমকি। আমি মানি না। এরপর আবার আমি 25 তারিখ আরেকটি কমপ্লেন রাত 9টার সময় কচুদরম থানায় জমা করি। হাতিগাল বাজার, এখানে একজন ভালো মানুষ, সমাজকর্মী মানুষ, সোশ্যাল অ্যাক্টিভিটিস মানুষ। এবারে আনসুর আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সভাপতি। তাই সবসময় মানুষের সেবা করিয়ে যেটা। আর বর্তমানে খড়দা আর ওই যে প্রতিবাদে একটা কথা ওটা নিয়ে ড্রাগস মাফিয়ার ব্যাপারে, এই ব্যাপারে তার কথা ওটা নিয়ে তারা জোরজবস্তি হ্যারাসমেন্ট করছে, করিয়া প্রাণে মারার চেষ্টা করছে, মার্ডার করার চেষ্টা করছে, গাড়ি দিয়া অ্যাক্সিডেন্ট করার, হিট অ্যান্ড রানস গাড়ি একটা দেওয়া আছে না, ওরকম তারা করার চেষ্টা করছে। এবারে তাই তো থানা দিয়া কেসুস দিলা, থানার প্রশাসনের নীরব, তারা টাকাও খাইয়া প্রশাসনের নীরব হয়েছে। তো তার কোনো বিচার পাইছেন না। আমরা আজকের এই যে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে তার উপযুক্ত বিচারটা মানে করিয়ে দেওয়ার লাগে। কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলচর রাধামাধব কলেজ স্টাডি সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হলো। বাংলা বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করার দীর্ঘদিনের দাবি ছিল। এই দাবি পূরণ করে এবছর থেকে বাংলায় স্নাতকোত্তর কোর্স চালু হয়েছে। এ কথা জানিয়েছেন কলেজের স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর ডক্টর সূর্য সেন দেব। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন বিষয়ের কোর্স। এ ব্যাপারে বিস্তারিত জানান ডক্টর সূর্য সেন দেব। কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ে রাধামাধব কলেজ স্টাডি সেন্টারে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন কোর্সের, এবং আমরা বেশ ভালো সাড়া পেয়েছি এবছর। এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। আর সবচেয়ে ভালো খবর যেটা এই বছরের, যে এবছর থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি এবং এডুকেশন এই দুটো সাবজেক্ট নতুনভাবে যোগ করা হয়েছে। বাংলা এবং এডুকেশন এই বিষয়ে অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া 31 আগস্ট পর্যন্ত চলবে, এবং আমরা আশা করছি যে আরও অনেক ছাত্রছাত্রী আমাদের সেন্টারে ভর্তি হবে। অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন থাকতে পারে যে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে যে সার্টিফিকেট পাওয়া যাবে তার গ্রহণযোগ্যতা কি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেটের সমান হবে? এ বিষয়ে আমরা পরিষ্কার করে বলতে চাই যে এবছর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ জাতীয় স্তরের অধ্যাপনা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য যে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনেক ছাত্রছাত্রী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচরে ভুয়ো চিকিৎসক আটক, কাজ করছিলেন নারী শিক্ষাশ্রম। অসমিয়া, বাঙালি, হিন্দিভাষী এবং গোর্খাদের উচ্ছেদ করা হয়নি বললেন হিমন্ত। হাইলাকান্দিতে অভিযান চালিয়ে একদিনে 27 চোর গ্রেফতার। শিলচর তরণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে ডিভাইডার নির্মাণের বিরুদ্ধে সরব এলাকাবাসী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।